জুলাই আগস্টে কতজন শহীদ হয়েছেন, কতজন নিখোঁজ আছেন কিংবা কতজন আহত হয়েছেন এর সঠিক তথ্য এখনো মিলছে না। 1 বছর পার হলেও অন্তর্বর্তী সরকার সঠিক তথ্যটি প্রকাশ করতে পারেননি। যদিও জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই আগস্টের নির্মম হত্যাযজ্ঞে নিহত হয়েছেন প্রায় 1,500 মানুষ। গুলশান বিএনপি অফিসে আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে জুলাই আগস্টে শহীদদের সঠিক তথ্য না থাকায় সরকারের সমালোচনা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, সংস্কার করে লাভ হবে না যদি সমাজ বা রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি না বদলায়। তাদেরকে রাষ্ট্রীয় দায়বদ্ধতা পালন করতে হবে। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উদ্যোগ, যারা শহীদ হয়েছেন তাদের জন্য অবশ্য তালিকাটা নিয়ে এখনো প্রশ্ন আছে, এটাও পূর্ণাঙ্গ। যদি আমরা জাতিসংঘের রিপোর্ট অনুসারে বলি, সেই তালিকা হওয়া উচিত 1400-এরও বেশি, কিন্তু তারা এই তালিকা নিয়ে ঘোষণাপত্রে বলেছেন 1000-এর অধিক। কোন কোন হিসাব মতে 700 জনের কথা বলেন। আমাদের দুর্ভাগ্য, আমরা সেই তালিকাটা এখনো সঠিকভাবে প্রণয়ন করতে পারিনি। সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান পেলাম। সেই গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে যে সরকার ব্যবস্থা গঠিত হবে, তাদেরকে সেই ব্যবস্থাকে যারা পরিচালনা করবে, তাদের যদি মানসিক সংস্কার এবং দৃষ্টিভঙ্গি না পাল্টায়, এবং অপর পক্ষে যারা রাষ্ট্রের জনগণ, যারা বেনিফিশিয়ারি, যারা সরকার যাদের কাছে দায়বদ্ধ, সমাজ যাদের কাছে দায়বদ্ধ, তাদেরও যদি দৃষ্টিভঙ্গি না পাল্টায়, তাহলে মানবিক রাষ্ট্রটা হবে না। সরকার সব বদলে দিবে, জনগণকে এই ধারণাও পরিবর্তন করতে হবে। দেশে আর যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সেই লক্ষ্যে কাজ করতে হবে বলে জানান তিনি। যুক্ত করতে চাই, দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা জীবন দান করেছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন গণতন্ত্রের মুক্তির জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, তারাও জাতীয় বীর। শুধুমাত্র 2024-এর জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান 36 দিনে হয়েই একটি ফ্যাসিবাদের পতন হয়েছে তা নয়। এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ 16 বছরের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে। যে আন্দোলন করতে গিয়ে 2023 সালের হিসাব পর্যন্ত, 2023 সাল পর্যন্ত 2-1টি মানবাধিকার সংগঠনের হিসাব মতে 7,188 জন মানুষ বিভিন্নভাবে গুমের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, পুলিশি নির্যাতন, রাজনৈতিক প্রতিহিংসার নির্যাতনের শিকার হয়েছেন, পুলিশ কাস্টডিতে মৃত্যুবরণ করেছেন, এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলতে আমরা যেটা বলি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই সমস্ত অ্যাকাউন্ট মিলে 7,188 জনের একটা তালিকা আছে। তার মধ্যে 709 জন গুমের শিকার হয়েছেন, যার একটি বড় অংশ আজ পর্যন্ত ফিরে আসতে পারেননি, আমাদের মতো সৌভাগ্যবান হতে পারেননি। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, তারা জুলাই আগস্টে ক্ষতিগ্রস্ত সহ দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। বিএনপি মনে করে যে বাংলাদেশের প্রত্যেকটি নিপীড়িত, নির্যাতিত মানুষ এবং যে মানুষটি কষ্টে আছে বা যার কোনো একটা উদ্যোগ শুধুমাত্র আর্থিক কারণে থেমে আছে, তার পাশে পরিবারের একটা স্নেহ নিয়ে, মায়া নিয়ে, পরিবারের একটা সহায়তা দিয়ে তার পাশে দাঁড়ানো। বিশেষ করে 24শে আন্দোলনে নিহত এবং আহত পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে আসলে এই সংগঠনটির প্রয়োজন হয়েছিল বলেই আমাদের এই সংগঠনটি, যদিও মানে কখনোই চিন্তা করা হয়নি যেটা প্রতিষ্ঠিত করতে হবে, উনি প্রতিষ্ঠিত করেছিলেন। আসলে আমরা এরপর থেকেই আমরা আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমগুলো শুরু করেছি। জুলাই আগস্টের শহীদ পরিবারের কেউ যেন সহায়তা থেকে বঞ্চিত না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান তিনি। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।